দেখো আমি এখানে এক বাটির মতন বেসন নিয়ে নিয়েছি, শুধু বেসন। এর মধ্যে আমি কিছুই দেব না, একদম ঘরে থাকা নর্মাল টেম্পারেচার জল দিয়েছি, একদম নর্মাল জল। অল্প অল্প দিয়ে এটাকে ভালো করে মেশাবো। দেখো ভালো করে মিশিয়ে নেব। এটা একদম পাতলা না, আবার একদম ঘনও হবে না। ভালো করে এটাকে ফাটিয়ে ফাটিয়ে নিয়ে এই যে বেসনের যে দলাগুলো, এগুলোকে ভালো করে ভেঙে নিতে হবে। দেখো এই যে বেসনের যে দলাগুলো আছে ওগুলোকে একদম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো আমি এখানে 2-3 মিনিটের মতন ভালো করে বেসনটাকে ফাটিয়ে নিয়েছি। ভালো করে ফাটিয়ে নিতে হবে এরম করে। আর এখনও হালকা দানা আছে, যে বেসনের যে হালকা দানা দানা হয়ে গেছে না, এটাকে ভালো করে ভেঙে নিতে হবে, ফাটিয়ে নিতে হবে। আর বেসন যত ফাটাবে তত ভালো ফুলবে, আর দেখবে বেসনটা একটু হালকা সাদা সাদা ভাব চলে আসবে। দেখো আর এর মধ্যে আমি কিচ্ছু দেব না, একদম নর্মাল, শুধু বেসনটাকে আমি ভালো করে ফাটিয়ে নেব। ফাটিয়ে নিয়ে কিছু সময় রেখে দেব, 2 মিনিটের মতন ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর তাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে। দেখো আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট বক্সে আমাকে জানিও। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্ট বক্সে যদি না বলো আমি তো বুঝতে পারবো না। আর আমি এখন অবধি আমার যেসব বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করছে আমি দেখতে পাচ্ছি না, একটাই কারণ, সেটা হচ্ছে আমি খুব ব্যস্ত রয়েছি এখন, আর আমি একটু প্রবলেমের মধ্যে চলছি, তো সেই জন্য ওই জন্য দেখতে পাচ্ছি না। আমার প্রবলেম যখন একটু ঠিক হয়ে যায় আমি নিশ্চয়ই সবার প্রশ্নের উত্তর দেব, সবার সাথেই কথা বলবো। এরকম কোনো ব্যাপার নেই যে আমি কথা বলছি না বা বলবো না, এরকম কোনো ব্যাপার নেই। সবার সাথেই কথা বলবো, যারা যারা আমার সাথে কথা বলতে চাও আমি সবার সাথেই কথা বলবো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটাতে গিয়ে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আমার ভালো করে বেসনটা দেখো ফাটানো হয়ে গেছে। এবারে যাব গ্যাসের কাছে। আমার তেল ছাড়া তেল গ্যাসের মধ্যে বসানো হয়ে গেছে, কড়া গরম করে তেলও দেওয়া হয়ে গেছে, কড়াও প্রায় তেলও প্রায় ফুটে উঠেছে। দেখো তেলও প্রায় ফুটে উঠেছে, পুরো গরম হয়ে গেছে। এবার আমি এতে ছাড়বো বেসনের এগুলো। আর আমি দেখো অ্যাকচুয়ালি আমি আজকে বানাবো বোঁদে, আর বোঁদে বানাতে গেলে এটাও লাগবে। তো এটা দিয়ে দেখো আমি কীভাবে বোঁদেগুলো বানাচ্ছি।
কীভাবে বলতে পারবো এটা? ধুয়ে নিতে হবে। দেখো দেখো আমি এতটার মতন এমনি কালার বানিয়েছি, আর একটু বাকিটা আমি লাল করব, ওই জন্য ফুড কালার দিয়েছি। ফুড কালারটা দিয়ে ভালো করে গুলে নিই। দেখো ফুড কালারটা গুলে ফেলেছি, এবারে এটা আমি বানাবো। আর এদিকে দেখো দেখো, আর যতবারই করবো এইটা কিন্তু একবার করে ধুয়ে নিতে হবে, ধুয়ে পরিষ্কার করে আবার একবার ছাড়তে হবে, নাহলে কিন্তু হবে না। দুটো দুরকম কালার হয়েছে। এটা তো ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাসে একটা ছোট্ট হাঁড়ি মতন বসিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে আমি দেখো একটা, মোটামুটি আমার কাপটা একটু ভালোই বড় আছে, এই কাপটার একটু কম, পুরো ভর্তি করে নিই, একটু কম নিয়ে চিনি দিয়ে দিলাম। আমি এই কাপটা 2 কাপ জল দিয়ে দিলাম। আর আমি 2টো এলাচ দিয়ে দেব গন্ধ আসার জন্য। দেখো চিনি শিরাটা যেটা বসিয়েছিলাম সেটা ফুটেও গিয়েছে ভালো করে। এখানে দেখো বোতলগুলো যেটা ভেবেছিলাম এটাকে আমি দিয়ে দেবো। এটাকে আমি কিছু সময় রেখে দেবো, ঢেকে রেখে দেবো।
তো দেখো বন্ধুরা, আমি বোঁদেটা চিনির এতে ভিজিয়েও রেখেছিলাম। দেখো আমার বোঁদে পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো, আর পুরো রসে পুরো একদম ভর্তি হয়ে গেছে চিনির শিরাটাতে। বেশি সময় বোঁদেটা বানিয়ে বেশি সময় ভিজিয়ে রাখতে লাগে না, পুরো একদম। আর আমরা একটু হালকা মিষ্টিটা একটু কমই খাবো, সেই জন্য অল্প চিনি দিয়েছি। আর তোমরা যদি বানাও তাহলে একটু চিনির রসটা একটু গাঢ় করে নিয়ে তারপর খেলে আরও ভালো লাগবে। যারা চিনি বেশি খাও বা মিষ্টি খুব ডিপ খাও, তাদের চিনি শিরাটা একটু চিনিটা বেশি দিয়ে চিনি শিরাটা একটু গাঢ় করলে তাহলে আরও বেশি ভালো, তাদের পক্ষে সেটা ঠিক হবে। আমরা এটা হালকা চিনি দিয়েছি, দেখো, আর পুরো একদম রসটা পুরো টেনে নিয়েছে চিনির শিরাটা। তো চলো টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।